আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হলো। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যখন ডাকা হলো, ডেকে বলা হলো পুলসিরাতে উঠো। তো দাসী বলে, আমি দেখলাম আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন পুলসিরাতে উঠলো, পুলসিরাত পাড়ি দিবে, কিছু দূর যাওয়ার পরে জাহান্নাম তাকে টেনে নিচে নামায়া ফেললো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দাসীকে প্রশ্ন করে, এরপরে ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হলো। তো ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যখন ডাকা হলো, তাকেও বলা হলো পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য। তিনিও পুলসিরাতে উঠলেন। কিছু দূর যাওয়ার পরে জাহান্নাম টেনে তাকে নিচে নামায়া ফেললো। এরপরে ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাই, ছোট ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হলো। তিনাকেও পুলসিরাতে উঠতে বলা হলো। তিনিও পুলসিরাতে উঠলেন। পুলসিরাতে উঠে কিছু দূর যাওয়ার সাথে সাথে তিনাকেও জাহান্নাম টেনে নিচে নামায়া ফেললো। ওমর ইবনে আব্দুল আজিজ দাসীকে প্রশ্ন করে, দাসী এরপরে কাকে ডাকা হলো? দাসী বলে, এরপরে ডাকা হলো খলিফাতুল মুসলিমিন, এরপরে ডাকা হলো ওমর ইবনে আব্দুল আজিজকে। ওমর ইবনে আব্দুল আজিজকে ডাকা হলো। কিতাবের মধ্যে রাখে এতটুকু কথা বলার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। দাসী তাড়াতাড়ি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কানের কাছে যায়, মুখটা লাগায় বলে, ওরে খলিফাতুল মুসলিমিন, শুধু পুলসিরাতের গোড়ায় আপনার নাম ধরে ডাকা হলো, এতটুকু কথা শুনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু এরপরে আপনার হালত কি হলো তা তো এখনো শুনলেন না। দাসী কানে কানে বলেন, শোনার আগেই বুঝি আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন, একটু চোখটা মেরে তাকান না, আপনাকে আমি সেটাও শোনায়া দেই। দীর্ঘক্ষণ পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মাথায় পানি ঢালা হলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা নাই, হুঁশ ফিরার সাথে সাথে দাসীকে ডাক দিয়া বলে, ওরে দাসী, আগে একটু তাড়াতাড়ি বল, আমাকে যখন পুলসিরাতের গোড়ায় ডাকা হলো, আমার হালত কি হলো? আমার হালত কি আমার পূর্বসূরীদের মতন জাহান্নামুখী আমাকে টেনে নিচে নামায়া ফেলছে কিনা? দাসী বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে যখন পুলসিরাত পাড়ি দিতে বলা হলো আর আপনি পুলসিরাতের উপর উঠে দাঁড়াইলেন পাড়ি দেওয়ার জন্য, তখন আমি তাকায়া তাকায়া দেখলাম আপনার তাকওয়ার জ্যোতি এত বেশি, তাকওয়ার জ্যোতি এত বেশি, তাকওয়ার জ্যোতি এত বেশি, আপনার তাকওয়ার জ্যোতিতে জাহান্নামটা নিচে নেমে গেল। মুসলমান ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এমন এমন ব্যক্তিরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তিরা, তারাও জাহান্নামের ভয়ে বেহুশ হয়ে যায়। আর আমি আপনি জীবনে এমন মানুষ আছে যে জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ি নাই,